আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমার একটা পার্সেল এসেছে অনলাইন থেকে। তো এই পার্সেলটাকে আমি রেখে দিয়েছিলাম, আসলে সুযোগ পাইনি আনবক্সিং করার। আমি এক কর্নারে লুকিয়ে রেখেছিলাম। আজকে মাশরাফি দেখে সে বের করেছে এবং সে বারবার আমাকে বলতেছিল এটা যেন আমি খুলে দেই। আর কি, ও তো মুখে বলে না, বারবার আমার হাতে নিয়ে দিয়েছে যে এটা খুলতে হবে। তো গত বছর আমি বেবি কালেকশন BD.com-এ এই একটা ফ্লোর ম্যাটের অর্ডার করেছিলাম, কিন্তু ভাইয়ারা আমাকে গিফট পাঠিয়েছেন। তো এই বছরও সেম অবস্থা, আমি ভাইয়াদেরকে বলেছি, বাট উনি দেখি যে ডেলিভারি ম্যান আমার কাছ থেকে কোনো পেমেন্ট নেয়নি। তো ভাইয়াকে নক দেওয়ার পরে বলে যে এটা গিফট ছিল। তো যাই হোক, এই ম্যাটটা আমাকে যে এত বেশি উপকারিত করেছে। গত বছর তো মারিয়াম আরও ছোট ছিল, আর টাইলস তো জানেনি যে কি পরিমাণ ঠান্ডা হয়ে থাকে, আর আমাদের এই উত্তর অঞ্চলে তো একটু ঠান্ডা বেশি। তো যার কারণে এইটা অনেক বেশি উপকারে দিয়েছিল। কিন্তু গত বছর তো মারিয়াম ছোট ছিল, আবার মাশরাফিও অনেকটা আর কি অবাধ্য ছিল, মানে কোনো কথা বললে বুঝতো না, এটা সেটা ছিঁড়তো। তো তখন ওরা আস্তে আস্তে একটু একটু করে ছিঁড়ে ফেলেছে, যার কারণে এখন হিসু দিলে ভেতরে ঢুকে যায়, ফোমটা ভারী হয়ে যায়। আর এর উপরে হিসু টিসু দিলেও একদম একটু মুছে নিলেই ক্লিন হয়ে যায়, রেক্সিনের মতো কিছুটা। তো সেই কারণে এটা আমার অনেক বেশি প্রয়োজন ছিল। গত বছরেরটা একটু ছোট ছিল, এবার বছরেরটা বড় ছিল। তো ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ। গত বছর আমি যখন অনলাইন থেকে এটা নিয়েছিলাম, তখন মাশরাফির বাবা আমাকে বলেছিল যে অনলাইন থেকে এ যাবৎকাল যত প্রোডাক্ট কিনেছো সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে ভালো ছিল এটা, মানে খুব কাজে এসেছে আর কি। শীতের পুরো শীত এটা দিয়ে কাটিয়েছিলাম। তো গত বছরেরটা এখন এক পাশ ব্যবহার করা যাবে, আমি ভাবছি যে একটু কেটে তারপর এক পাশ একটু কাপড় দিয়ে সেলাই করে নিব, তো ওইটা ব্যবহার করা যাবে ছোট হিসেবে। আর এটা তো একদম পুরো রুম কাভার করে, বেডরুম বা সামনের রুমে রাখলে পুরো রুম কাভার করে, এখানে বসে এখন ওরা খেলতে পারবে। তো এদিকে দেখেন, মারিয়াম হচ্ছে মাশরাফির জন্মদিনের দিন থেকে সে প্রতিদিন তার বাবা বাসায় আসলেই বলে আমার গিফট দাও। তো ওর বাবা তো বাসায় আসলে নর্মালি কোনো খাবার দাবার নিয়ে আসে, ও তো খাবার দাবারে হবে না, সে পুরো কান্নাকাটি শুরু করে দেয়, দৌড়াদৌড়ি শুরু করে দেয় যে আমার গিফট কই, আমার গিফট কই। তো গত কয়েকদিন ধরেই একটা একটা গিফট নিয়ে আসে, মানে একটা একটা খেলনা নিয়ে আসে। আজকে এনেছে হাতি, তো হাতি দেখে তো সে ভীষণ রকমের খুশি। হাতির সাথে একটা বাচ্চা হাতিও আছে, তাতে তো আরো বেশি খুশি হয়। মাশরাফি কিন্তু ছোটবেলায় নতুন নতুন খেলনার প্রতি তার কোনো আগ্রহ ছিল না, তার একটাই আগ্রহ ছিল, সেটা হচ্ছে সে প্রচুর বল কিনতো, বল কিনে কিনে একদম সাজিয়ে রাখতো, কেউ সেটা নাড়াচাড়াও করতে পারতো না, ধরতেও পারতো না। আর মারিয়াম সব খেলনার প্রতি তার একটু ইন্টারেস্ট আছে এবং সে সেটাকে ভেঙে চুরে যতক্ষণে না ফেলবে ততক্ষণ পর্যন্ত তার সেটা কাজে লাগবে। তো যাই হোক, গত ব্লগে একজন আপু বলেছিলেন যে হাঁটলে ঠান্ডা লাগে, শীতের সময় বাসায় বসে এক্সারসাইজ করা নাকি আরও ভালো। তো এক্সারসাইজ করা ভালো, আমি হাঁটি প্লাস এক্সারসাইজও করি, বাট হাঁটার মতো প্রশান্তি আর কিছুতে নাই। প্রতিটা সাধারণ মানুষের আর কি, প্রত্যেকটা মানুষের দৈনিক 30 মিনিট হাঁটা একদম নিট। তো শীতের যেহেতু সিজন, হাঁটতে একটু কষ্ট হয়, তারপরও হেঁটে আসলে এত ভালো লাগে জানেন না। বাহিরে বের হলে প্রথম 5 মিনিট হয়তো বা একটু শীত করে, তারপরে একদম ঘেমে যাই আর কি, ফুল স্পিডে হাঁটার পরে ঘেমে যাই। তো হাঁটার পরে অনেক বেটার ফিল করি, সে কারণেই আমি হাঁটি। তো আজকে হাঁটতে বের হয়ে কিছু গাছ এবং মাটি কিনে এনেছি। অনেক দিন ধরে গাছ কেনা হয় না, তো আমি যে রোডে হাঁটতে যাই ওই রোডে একটা নার্সারি আছে, অনেক দিন ধরে ডুকবো ডুকবো করে ঢোকা হয়নি, আজকে ঢুকেছি। তো টমেটো গাছ, মরিচ গাছ এবং স্ট্রবেরি গাছ এনেছি, আর কয়েকটা কয়েন প্লান্টের গাছ তুলে এনেছি, ওইটা ফ্রি। তো এখন বাসায় এসেছি, তো আমি তো সকালবেলা রান্না করতাম, বাসায় এসে একদম ভাত বসিয়ে দিতাম, তারপর সবজি কেটে কুটে রান্না করতাম। কিন্তু মাশরাফির বাবা এখন বলে সে নাকি ভাত খাবে না, সে রুটি খাবে। মানে যখন আমি রুটি বানাতাম তখন সে খুব দুঃখের কথা প্রকাশ করতো যে এখানকার লোকজন প্রতিদিন সকালে ভাত রান্না করে, বিভিন্ন ধরনের ভর্তা বানায়, সবজি রান্না করে, ডাল রান্না করে, সকালবেলা পেট ভরে ভাত খায়, সারাদিন ভালো কাটে। তো এই গল্প শুনিয়ে শুনিয়ে আমাকে
ভাত রান্নার অভ্যাস বানিয়ে এখন সে বলে যে না, ভাত খেতে তার মন চায় না, সে রুটি খাবে। তো যাই হোক, আজকে চেয়েছিলাম মারিয়ামের জন্য সবজি দিয়ে খিচুড়ি রান্না করতে। অনেক দিন ধরে ও খিচুড়ি খায় না, আর খিচুড়িটায় ও খুব বেশি তৃপ্তি ফিল করে, ভাত খেলেও অতটা ও পছন্দ করে না। আর আমার কাছেও ভালো লাগে না, কারণ ভাত রান্না করলে সকালবেলা দেখা যাচ্ছে সব তরকারি বা সবজি রান্না করা হয় না, আর সবজি দিয়ে খেতেও চায় না। খিচুড়িটা যেমন পছন্দ করে খায়, ভাত অত পছন্দ করে খেতে চায় না। তো আজকে আমি ওকে একটা ডিম পোস্ট করে দিয়েছি আর পরোটা দিয়েছি, এখান থেকে হাফ খাক বা একটা খাক তাতেই আলহামদুলিল্লাহ। পরোটা খাবে আর ডিমটা পুরোটা খেয়েছে। তো এরপরে 1 ঘন্টা পর ওকে 1 গ্লাস দুধ খেতে দিব। তো এই হচ্ছে ওর খাবার দাবার। আর অনেকেই বলেন যে মারিয়াম শুকিয়ে গিয়েছে, মারিয়াম শুকিয়ে গেছে, মারিয়াম শুকিয়ে গেছে, তাতে আমার একটুও খারাপ লাগে না বা কষ্ট লাগে না। কারণটা হচ্ছে বাচ্চারা এই টাইমে যত শুকনো থাকবে তত বেশি অ্যাক্টিভ থাকবে। ও এত বেশি অ্যাক্টিভ থাকে সারাদিন, এত বেশি দৌড়াদৌড়ি করে, তাতে শুকনা থাকাটাই স্বাভাবিক। আর এই বয়সে যদি শুকনো থাকে, এই বয়সেই যদি একদম সব কিছু ফিট থাকে, তো বড় হয়ে গেলে হঠাৎ করে স্বাস্থ্য বাড়বে না, আর পরবর্তীতে আমার মতো ডায়েট করে করে কমাতে হবে না। তো যাই হোক, অনেকেই জানতে চান যে আমার বর্তমান ওজন কত। তো আলহামদুলিল্লাহ আমি গতকালকে ওজন মেপে দেখি যে আমার 78 কেজি হয়ে গিয়েছে, মানে আরও 1 কেজি ওজন কমেছে। তো এই আরও 1 কেজি ওজন কমার ক্রেডিট কিন্তু হাঁটার, কারণ গত 3 দিন ধরে আমি অনেক খেয়েছি। প্রথম দিন তো বিরিয়ানি খেয়েছি, মাশরাফির বার্থডে, পরের দিন আমরা ঘুরতে গিয়েছি বাহিরে গিয়ে, আবার আমি চিকেন ফ্রাই খেয়েছি, তারপর ওরা খাসির মাংস দিয়ে ভাত খেয়েছে, ভর্তা দিয়ে ভাত খেয়েছি। তারপর কালকেও, গত কয়েকদিন ধরে আর কি, সকালে হেঁটে আসার পরে অনেক বেশি ক্ষুধা লেগে যায়, তারপর দেখা যাচ্ছে একটা রুটি খাই বা মারিয়ামকে ভাত খাওয়াতে নিলে একটু খেয়েছি। মানে 3 দিন সম্পূর্ণ অনিয়ম হয়েছে, তারপরও আমার 1 কেজি ওজন কমেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো হাঁটাটা আসলে আমাকে অনেক বেশি উপকৃত করছে। আর প্রথম আমি অত বেশি স্পিডে হাঁটিনি, কিন্তু এখন আমি একদম ফুল স্পিডে হাঁটি, যার কারণে আমার ওজনটা সহজেই কমতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যেন আরও 8-10 কেজি কমাতে পারি। আমি এতটুকু ওজন কমিয়েছি, তাতেই আর কি সবাই বলে নাকি আমার নাকি এখন শরীরই নাই। সেদিন আমাদের বাসায় হঠাৎ করে খালা এসেছে, খালা এসে তো আমাকে দেখে, বাবুর মা তোমার শরীর কোথায়? খালার কথাটা শুনে আমি অনেক বেশি মজা পেয়েছি আর অনেক হেসেছি। তবে একটা কথা কি জানেন, যখন কেউ বেশি আর কি বলে যে আপনি শুকিয়ে গেছেন শুকিয়ে গেছেন, তখন কিন্তু কনফিডেন্স লেভেল অনেকটা কমে যায়। মানে আমি তো শুকাচ্ছি, আমি তো শুকিয়ে গেছি, তাহলে আমি একটু খাই, কিছু হবে না। তো এটা ভাবা আসলে ঠিক না, আমি মাঝে মধ্যে এরকমের ভেবে নেই। আবার দেখা যাচ্ছে বাসায় যেদিন সবজি রান্না কম হয় বা সবজি রান্না হয় না, তখন দেখা যাচ্ছে যে ডাল বা আলু ভর্তা টর্তা যা রান্না করি তা দিয়ে অল্প একটু ভাত খেয়ে নেই, এরকমের ভুল মাঝে মধ্যে হয়। তো এখানে আজকে খাসির মাংস রান্না করেছি। তো আমি যখন মাংস রান্না করি, অল্প মাংস রান্না করি, তখন মাংসের মধ্যে অনেক মশলা পায়। মাশরাফির বাবা অনেক রেগে যায় যে তার প্লেটেই আর কি বেছে বেছে যে আমি গোলমরিচ দেই, এলাচি দেই, তার প্লেটেই যাবে। সে কিশমিশ পছন্দ করে না, পোলাও রান্না করলে সমস্ত কিশমিশ তার প্লেটেই যাবে। কিভাবে যায় জানি না, সেই পায়। তো আজকে খাসির মাংস রান্না করার সময় আমি কি করেছি যে এলাচি, দারচিনি, তারপর গোলমরিচ, লং, জয়িত্রী যা যা দিয়েছি সব কিছু বেটে দিয়েছি, যার কারণে আজকে মাংসটা অনেক বেশি টেস্ট হয়েছে। একে তো টেস্ট হয়েছে, দ্বিতীয় হচ্ছে এর মধ্যে ভেজাল নাই যে মুখে এলাচি পড়লো, প্লেটে গোলমরিচ গেল। তো খাসির মাংসটা রান্না শেষ, নতুন আলু দিয়ে খাসির মাংস রান্না করেছি। আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু, ফুলকপি এবং সিম রান্না করেছি। নতুন আলু দুইটা তার জন্য দিয়েছি, যদিও আলু আমি খাই না, তারপরও আর কি তরকারির টেস্ট বাড়াতে আমি 2টা আলু দিয়েছি। আর এই হচ্ছে আমার দুপুরের খাবার। গত 2 দিন ধরে আমি শশা খাচ্ছি না, কারণ আমাদের এইখানে শশার অনেক বেশি দাম বেড়ে যাওয়ার কারণে শশা এক প্রকার বাজার থেকে উধাও, মানে 150 টাকা কেজি পর্যন্ত হয়েছে। চিন্তা করা যায় না আমাদের এইখানে সবজির দাম এত বেশি কম থাকে এই টাইমে। বিশেষ করে শশা 20-30 টাকা দাম থাকে, তবে এখন শশার প্রচুর দাম। শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকলে প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে আরেকটা নতুন ব্লগে। আল্লাহ হাফেজ। ওরা খাবে না, তুমি খাও।
মারো কেন? মারবো কেন?